পশ্চিমবঙ্গে এই প্রথম ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসায় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারত সম্পর্কের ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সময় বিজেপি নেতারা সে দেশের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে বা পুশ ইন করা হবে বলে বক্তব্য দিয়ে আসছিলেন। এমন প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে বিজেপির জয়লাভের পর বাংলাদেশের সীমান্তে সতর্কতা বৃদ্ধির পদক্ষেপের কথা উঠছে। বেশিরভাগ কূটনৈতিক বিশ্লেষক বলছেন একটি দেশের পররাষ্ট্র নীতি রাতারাতি পরিবর্তন হয় না। নির্বাচনের রাজনীতি সহসাই একটি রাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে পরিবর্তন করে না। তবে সাম্প্রদায়িক উত্তেজনায় একটি দেশের অভ্যন্তরীণ ঘটনা হলেও তা পার্শ্ববর্তী দেশকে প্রভাবিত করে বলেও শঙ্কা প্রকাশ করছেন তারা। সেক্ষেত্রে বাংলাদেশের সরকারকে সচেতন থাকতে হবে বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে যদি বোঝাপড়া থাকে তাহলে ফরেন পলিসির ক্ষেত্রে আমূল কোনো পরিবর্তন আসবে না। তবে দুই দেশই সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিলেও এখনও তা পুরোপুরি স্থিতিশীল পর্যায়ে পৌঁছায়নি। বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে আলোচিত ইস্যু তিস্তা পানি বন্টন চুক্তি, যেটি অনেকদিন ধরে ঝুলে আছে। ভারতের নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এই চুক্তিতে রাজি হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্য সরকার এতদিন রাজি ছিল না বলে বরাবরই সে রাজ্য সরকারের দোহাই দিয়ে আসছিল কেন্দ্রীয় সরকার। তবে এবারের নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ বিজয়ের ফলে এখন রাজ্যেও ক্ষমতায় এসেছে দলটি। ফলে এই ক্ষেত্রে দুই দেশের রাজনীতির একটি ইস্যু তিস্তা পানি বন্টন চুক্তিতে পশ্চিমবঙ্গ বিজেপির জয় কতটা প্রভাব ফেলবে সেটি দেখার বিষয়। অনেক বিশ্লেষক বলছেন আগে পশ্চিমবঙ্গে বিজেপি নিয়ন্ত্রিত সরকার ছিল না বলে মমতাকে দায়ী করা বিজেপির পক্ষে সহজ ছিল। কিন্তু মমতা তিস্তা চুক্তির ব্যর্থতার জন্য এককভাবে দায়ী নন। তবে কেউ কেউ মনে করছেন এখন তিস্তা চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। এখন কেন্দ্র এবং প্রদেশে একই দলের সরকার, ফলে সমস্যাটা আগের তুলনায় কমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই অগ্রগতি মূলত দুই দেশের সামগ্রিক সম্পর্ক উন্নয়নের উপর নির্ভর করবে। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। এর প্রভাব পড়েছিল সীমান্তের নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে। বাংলাদেশে নতুন নির্বাচিত বিএনপি সরকার সীমান্ত নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে ভারতের সঙ্গে আলোচনা করতে ইতিবাচক বলে বিশ্লেষকেরা মনে করেন। বিশ্লেষকরা বলছেন একটা রাষ্ট্রের ফরেন পলিসি একটা গ্র্যান্ড ডিজাইন। তার ফরেন পলিসির জন্য যদি মনে হয় যে সীমান্তে উত্তেজনা বৃদ্ধিতে তার সুবিধা হবে, তাহলে সে তাই করবে। সেক্ষেত্রে রাজ্য সরকার তার পক্ষে হলে সেটা সহজ হয়। তবে সাময়িকভাবে উত্তেজনা দেখা গেলেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় যাওয়ার পরে সীমান্তের এপাশে ওপাশে বড় রকমের কোনো ঝামেলা বা উত্তেজনা হবে না বলেই আশাবাদী বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা প্রায় ২,২১৬ কিলোমিটারের কিছু বেশি। বাংলাদেশ ও ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম বর্ডার ভাগকারী দেশ। এর আগে বিভিন্ন সময়ে বিজেপি নিয়ন্ত্রিত একাধিক রাজ্যে মুসলিমদের উপর নিপীড়ন দেখা গেছে। এটার বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে দুই দেশ যেহেতু বিশাল সীমান্ত শেয়ার করে, ফলে এক দেশের অভ্যন্তরীণ ইস্যু অনেক সময়ই আরেকটি দেশে পড়ে। এ নিয়ে দুই দেশেরই সতর্ক থাকার প্রয়োজনীয়তা দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারণার সময় বিজেপি নেতারা সে দেশের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বা পুশ ইন করা হবে বলে হুমকি দিয়েছিলেন। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তে সতর্কতা বৃদ্ধির পদক্ষেপের কথা এসেছে। এরই মধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুশ ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন। তবে সহসায় পুশ ইনের সম্ভাবনা সেভাবে নেই বলেই মনে করছেন অধিকাংশ পর্যবেক্ষক। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যেই থাকুক না কেন অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশ একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। সংখ্যালঘু মুসলমানদের অবৈধ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার বিষয়ে বিজেপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশ ফার্স্ট এই ফরেন পলিসি অনুযায়ী বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নেবে। নিউজ ডেস্ক, দুটিয়াল।